আমার নাম তামিন। আমার মাও নাই, আমার বাপও নাই। আমি আমার থাকি আমার একটা নানির কাছে। এই এই ঈদে আমি কোনো মার্কেটিং করতে পারলাম না। মা নাই, বাপ নাই, কেউ যদি না থাকলে মার্কেট করবো কেমনে? আমার নানিরা হলো, আমার নানিরা এখন গিলাম ঘাটে যাইতে মাইতে পারে না, হলো এখন অসুখ। তাই কাকা হলো আমার মাদা যদি এখন থাকতো তাহলে মা হলো আমার সব হয়ে যেত, মার্কেট সব হতো। কিন্তু এখন আমার মা নাই, বাপ নাই, কেউই তো নাই, কে মানে মার্কেট কয়লা দেব। জয়দার বাপদা থাকতো, যদি উনি নেই অত কয়লার ভিতরে, কিন্তু আমার বাপও নাই। দুজনে গিয়ে বিয়ে করছে। এখন আমি হলো ছিড়ালে হয়েছে 1 বছর পরে আমার মা আমার থইয়া চল লাগে গেছে। থাক, কিন্তু আমি এখন হলো বললো হবো আমার নানির আমি কোনো দুঃখই রাখতে দেবো না। এখন আমার ওইরা আমার নানির একটা হলো আমার নানা আছে, কিন্তু উনি হলো এখন দেশের বাড়ি। উনি থাকলে হলো আমার দাদা, উনি থাকলে আমারে মার্কেট দিত কয়লা, কিন্তু উনিও তো নাই। তখন আমাকে কে দিবে? এখন আমার নানির কাছে এখন বাজার করার একটা টাকাও নাই। ঈদের মধ্যে সেমাই, গোস্ত এগুলা খাবা না? তার মা নাই, বাপ নাই, তাহলে সব খাওয়ালো অভ্যেস নাই। হলো গ্রামে যাই, হলো 5 টাকা ডাল ভাত খাই। এখন হলো টাকা নাও পাই, সেখন হলো পিঁয়াজ দিয়ে পান্তা ভাত খাই। এখন আমার হলো 1 বছর ছিল। এখন আমার মা আমার আম্মু আমাদের মেলা কিছু কিনে দিত, কিন্তু এখন তো আমার আম্মুও তো নাই। এখন একটা পেন আমি একটা এখন পড়তে পারি না, ভালো পেন। যদি হলো আমি পড়তে পারতাম একটা ভালো পেন, তাহলে আমার খুব ভালো হতো, কিন্তু আমরা তো গরিব। এই যে আমার নানি আমাদের হলো সে 1.5 বছর একটা পেন কিনে দিল। সেই পেন আমি হলো এখন কেসে কালকেলাম পড়বো, তাছাড়া ভাইয়া আর কি দেয় না করবো। যদি আমি হলো আমার নানি আমার একটা পেন কিনে দিল সে 1.5 বছর, আজ শীতকালে একটা খেতাও নাই। আমি সেই শীতকালের কথা বাদ দিলাম। এই যখন গরমকাল আসে, ফ্যানও নাই একটা। থাক, আল্লাহ তো আসে যে
যেভাবে উনি একটা জিনিস করলে আল্লাহ হাফেজ। তা আমি এই ছোটকালের বাপ নেই মা নেই, সিজার করে হই আমি মানুষ করেছি ছোটকাল থেকে, হাগানো মুতানো শেখানো আমি করি। ওর বাপও বিয়ে করেছে, মাও বিয়ে করেছে, বাপও ফোন দেয় না, কেউও ফোন দেয় না, কথাবার্তার কেউ কয় না। আমার মেয়ের বাচ্চা, মেয়ে ফেলাই তুই গেছে, আমি আর ফেলতে পারি না, আমি বাচ্চাটারে পারি, পড়াশুনো করাতে পারি না, কোনো কিছু করাতে পারি না, কত রোগ ব্যাধি হয়েছে, আমি ওরে পালি। ওর বড় একটা ফোড়া হইলো পায়খানার ঘরে, ডাক্তারের কাছে কাটতে গেলাম, 20,000 টাকা ছিল, তাও করতে পারিনি। আল্লাহ দিলে একটা ডাক্তারে একটু ওষুধ দিয়েছে, ভালো হয়ে গিয়েছে। সেখান থেকেও আমার কাছে থাকে, আমার কাছে খায় থাকে, মার কাছেও থাকে না, বাপের কাছেও থাকে না, কারোর কাছেও থাকে না।